এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সোনা মামাম এখনও ওঠেনি, ও ওঠার আগে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি। তো ঠাকমা এখানে দেখো মাছ কাটছে, দাদু হচ্ছে বাজার থেকে মাছ পাঠিয়েছে। তো কি মাছ কাটছে, পুঁটি মাছ আরও কি মাছ আছে, মানে সব দেশি মাছ, ঠিক আছে। তো এখানে ঠাম্মা মাছ কাটছে আর তোমাদের দাদা ভাই মামামের কাছে শুয়ে আছে। সেই সুযোগে আমি আমার সব কাজকর্ম সেরে নিয়েছি। তো তারপরে মাম্মাম উঠে গেল, তারপরে তোমাদের দাদা ভাই ফ্রেশ হতে গেছিলো আর আমি মাম্মামকে আর খাওয়াচ্ছিলাম আর কি। তো ওর চুলগুলো দেখো বেশ বড় হয়ে গেছে। কই আমার সোনা মা, এই যে কই রে। তো ওদিকে মাম্মামের মাসিমণি চুল বেঁধে দিচ্ছে আর এই যে এখানে মাম্মামের হচ্ছে দুধ গোলাচ্ছে আমি, মানে দুধটা ভীষণ গরম তাই আর কি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছি। তো অনেক দিন ধরেই তোমাদের দাদা ভাই আর আমি আলোচনা করছি যে ও ধর অনেক দিনই হলো বাড়ি এসছে, প্রায় 2-2.5 মাস হতে গেল। মামা বাড়ি এখনও সেভাবে যাওয়া হয়নি। তো দিদাও আজকে বলেছে যেতে। তো সেই জন্য আর কি কাজকর্ম সেরে আমরা স্নান খাওয়া দাওয়া করে এই যে 2 বোন 2 জনকে নিয়ে এই যে রেডি হয়েছি। তো যাব হচ্ছে আমি, আমার বোন, মাম্মাম আর পাপ্পা, তোমাদের দাদা ভাই, মা, মানে সকলেই যে দেখতে পাচ্ছ এই অটোতে করে যাব। তো আমাদের 2 বোনকে যে বা যারা মানে প্রথম দেখে সবাই বলে যে আমরা হচ্ছে যমজ বোন, ঠিক আছে। জানি আমাদের চেহারার কোনো মিল নেই, তবুও অনেকের কাছে নাকি মানে মিল খুঁজে পায় অনেকে, তারপরে যমজ বলে, ঠিক আছে। তো আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি খুব বেশি দূরে না, এই 10 মিনিটের মতন রাস্তা হবে। তো তোমাদের দাদা ভাইয়ের কখন কীরকম কোম্পানি থেকে ডাক আসে, তো সেই জন্য আর কি দিদাও আরও জোর দিয়ে বলল যে আজকে আসতেই হবে। সেই জন্য আর কি সবাই রেডি হয়ে এই যে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছি আমরা সকলে। দেখো আমার দুষ্টুটা কি করছে আর এদিকে পাপা দেখো কি করছে। সবাই বলে যে আমার দুষ্টুকে দেখে, মানে আমার মাম্মামকে দেখে আর যে এই পাপাকে দেখে সেই বলে যে দুষ্টু নাকি পাপাকে ভীষণ মারবে, কারণ আমার দুষ্টু ভীষণই চঞ্চল, ঠিক আছে। তো মামা বাড়ি কাছে কিনারাই প্রায় চলে এসছে। ওই যে বললাম আমাদের বাড়ি থেকে মামা বাড়ি খুব বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা, মানে এই অটো টোটোয় বা স্কুটি বাইকে 10 মিনিট মতো লাগে, বা তাও লাগে না, এরকম খুবই কাছে, 4-5 কিলোমিটার দূরে। তো যাই হোক প্রায়ই চলে এসছি। তো চলো যাওয়া যাক। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things. তো আমরা মামা বাড়ির কাছে কিনারায় চলে এসেছি। তো এই যে মাঠটা দেখছো না, এই মাঠটাতে আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যেমন বাংলা বছরের পৌষ মাস যাওয়ার দিন এই মাঠে অনেক বড় অনুষ্ঠান হয় আর পাড়া, মানে অনেক পাড়া, এই পুরো গোটা গ্রামটা নিয়ে এখানে খিচুড়ি রান্না করা হতো। তো প্রতি বছরে আগে পৌষ মাস যাওয়ার আগের দিন মামা বাড়ি চলে আসতাম। তখন ছোট ছিলাম, তখন ওই বয়স কত হবে, 4, 5, 5, 6, 7 এরকম বয়স হবে তখন। তারপরে যখন একটু পড়াশোনার চাপ বাড়লো, টিউশন পড়ার চাপ বাড়লো, স্কুলে যাওয়ার চাপ বাড়লো, তখন আর অতটা আসতে পারতাম না, তবুও মানে সময় বার করে আসতাম। তো ভীষণ মজা হতো, এই আর কি স্মৃতি জড়িয়ে আছে অনেক রকম। আর এই মাঠটাতে অনেক রকম অনুষ্ঠানও হয়। তো এই যে আমরা চলে এসেছি মামা বাড়ি। তো আমার মাম্মাম পুরো রাস্তাটায় মায়ের কোলে এসছে আর আমার কোলে পাপা সোনা, ঠিক আছে। তো মামা বাড়ি চলে এসেছি। আজকে আমার মাম্মাম আর পাপা দুজনই এই তাদের এই দাদু বাড়িতে এই মানে প্রথম আসলো আর কি, মানে এটা হচ্ছে আমার মামা বাড়ি আর তাদের দাদু বাড়ি, ঠিক আছে। তো
তো তোমাদের দাদাভাই ওই যে বললাম কবে কি কেমন যাওয়ার ডেট পড়ে, কোম্পানি কবে কেমন ডাকে হঠাৎ করে, কারণ ও যে মানে কাজ করে সেই কাজ থেকে হঠাৎ করে ওর ডাকাডাকি আসে। 10-15 দিন কি 1 মাস আগে থেকে কোনো কিছুই কনফার্ম হয় না, হয়তো 2-4 দিন কি 1 সপ্তাহ জোর এরকমের মধ্যেই হঠাৎ করে ডাক আসে। ঠিক আছে, তো সেই জন্য আর কি দিদাও জোর করলো, আর আমরাও আলোচনা করছিলাম যে না এর ফাঁকে কোনো একদিন সময় করে হঠাৎ করে মামা বাড়ি থেকে ঘুরে আসব। কবে কি কেমন দেখা হবে কি হবে না তার ঠিক নেই, কারণ আমার দিদার শরীরটা ভীষণই খারাপ। ওই দেখো দিদা ওখান থেকে উঁকি মারছে। তো সবাই এখন এই যে ঘরে, তো দিদা উপরে একা রয়েছে, কি করছে কি জানি। তো আমার মামার হচ্ছে আমার মেয়েকে ভীষণ পছন্দ হয়েছে। ঠিক আছে, বলছে তোর মেয়ে তো ভীষণ মিষ্টি আর পুরো পুতুলের মতন। আর আমার মাম্মাম কি বলতো, ওর যখন 6 থেকে 7 দিন বয়স, যখন নার্সিংহোম থেকে আমি বাড়ি আসি, মানে তখন থেকেই না ও হাসে। ঠিক আছে, একদম ছোট্টবেলা থেকেই ও হাসে। তো সেই কারণেই না ওকে আরও সবাই পছন্দ করে, সবাই ওকে কোলে নেয়। ঠিক আছে, তো এই যে আমি আর থাকতে পারলাম না দিদাকে দেখে, তাই আর কি ছাদে চলে আসলাম। তো এসে দেখো এখানে ধান নাড়ছে, রোদে তেমন একটা তেজ নেই, তবুও ধানগুলো সিদ্ধ করেছে, যদি একটু শুকায় সেই জন্য, না হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার দিদার শরীরটা ভীষণই খারাপ, যে কারণে আর কি আসা। আর এই যে আমার ভাই ড্রাগন গাছ লাগিয়েছে, দেখো প্রতি বছরে ফল হয়, আর ও আমাকে দিয়ে আসে ও বাড়িতে। ঠিক আছে, বেশ কয়েকটা করে প্রতি বছরে দিয়ে আসে, যখনই যায় আমাদের বাড়ির ওইদিকে বাজার টাজারে তখনই ও দিয়ে আসে। তো দুই পাশে 2টো গাছ হয়েছে, গাছ দুটো বেশ ভালো হয়েছে, আর ধানগুলো প্রায় শুকিয়ে এসছে। তো এখানে যে গল্প গুজব হচ্ছে সবাই বসে, দিদা, মামি, বোন ও যে ওইটা, আর আমরা 2 বোন, তোমাদের দাদা ভাই, মা, আর আমাদের 2টো পুচকে। তো মামি আজকে দেখো রান্না করেছে তেলাপিয়া মাছের ঝোল, চিকেন, আর একটা ভাজা করেছিল, ডাল করেছিল। ঠিক আছে, তো খাওয়ার মাঝখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা নিচ্ছি। তো স্যালাডের মধ্যে আমার টমেটো আর শসা খেতেই বেশি ভালো লাগে। তো চলো, রান্না বেশ ভালো হয়েছে, খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া সেরে এই যে দেরি করব না, কারণ ভীষণ মেঘ করেছে, কখন কি বৃষ্টি চলে আসে সেই জন্য। তো মাম্মামও ঘুমিয়ে পড়েছে, আর ভীষণ গরম পড়ছে, যে কারণে বেশ কয়েকদিন ধরে, মানে 2-3 দিন ধরেই হচ্ছে একটু মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা আকাশ আর ভীষণ গরম পড়ছে। তো মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো চলো আর বেশি দেরি করব না, ভীষণ মেঘ হয়েছে, কখন কি বৃষ্টি আসে, আর ওদিকে বাড়িতে তো কেউ নেই, আমরা সবাই এখানে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, সবাই ভালো থেকো, টাটা।